নমস্কার। রাজযোগ প্রাণায়ামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যাহার ও ধারণা শুরু করছি। সাধনার পরবর্তী সোপানকে বলা হয় প্রত্যাহার। এই প্রত্যাহার কি তোমরা জানো কিরূপে বিষয়ানুভূতি হইয়া থাকে। সর্বপ্রথম ইন্দ্রিয়ের বাইরের যন্ত্রগুলি, তারপর ভেতরের ইন্দ্রিয়গুলি, ইহারা মস্তিষ্কস্থ স্নায়ুকেন্দ্রগুলির মাধ্যমে শরীরের উপর কার্য করিতেছে। তারপর আছে মন। যখন ওইগুলি একত্র হইয়া কোনো বহির্বস্তুর সহিত সংলগ্ন হয়, তখনই আমরা সেই বস্তু অনুভব করিয়া থাকি। কিন্তু আবার মনকে একাগ্র করিয়া কেবল একটি ইন্দ্রিয়ে সংযুক্ত রাখা অতি কঠিন, কারণ মন বিষয়ের কৃতদাস। আমরা জগতের সর্বত্রই দেখিতে পাই, সকলেই এই শিক্ষা দিতেছে যে সৎ হোক, ভালো হোক। বোধহয় জগতের কোনো দেশে এমন কোনো বালক জন্মায় নাই যাহাকে বলা হয় নাই মিথ্যা কহিও না, চুরি করিও না ইত্যাদি। কিন্তু কেহ তাহাকে ওই সকল কর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দেয় না। শুধু কথায় হয় না, কেন সে চোর হইবে না? আমরা তো তাহাকে চৌর্য কর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দিই নাই। কেবল বলি চুরি করিও না। মন সংযত করিবার উপায় শিক্ষা দিলেই তাহাকে যথার্থ সাহায্য করা হয়। যখন মন ইন্দ্রিয় নামক বিশেষ বিশেষ কেন্দ্রে সংযুক্ত হয়, তখনই বাহ্য ও আভ্যন্তরীণ যাবতীয় কর্ম সম্পন্ন হইয়া থাকে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মানুষের মন ওই কেন্দ্রগুলিতে সংলগ্ন হইতে বাধ্য হয়। এই জন্যই মানুষ নানা প্রকার দুষ্কর্ম করে ও দুঃখ পায়। মন যদি নিজের বসে থাকিত, তবে মানুষ কখনোই ঐরূপ কর্ম করিত না। মন সংযত করিলে কি ফল হইত? তাহা হইলে মন আর তখন নিজেকে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ানুভূতির কেন্দ্রগুলিতে সংযুক্ত করিবে না। ফলে অনুভব ও ইচ্ছা আমাদের বসে আসিবে। এ পর্যন্ত বেশ পরিষ্কার বোঝা গেল। ইহা কার্যে পরিণত করা কি সম্ভব? সর্বতোভাবে সম্ভব। তোমরা বর্তমান কালেও দেখিতে পাইবে, বিশ্বাস বলে আরোগ্যকারীরা রোগীকে দুঃখ, কষ্ট, অশুভ প্রভৃতি অস্বীকার করিতে শিক্ষা দেয়। অবশ্য ইহাদের যুক্তিতে সে ব্যাপারটি কতকটা ঘুরিয়ে বলা হইয়াছে, কিন্তু উহাও একরূপ যোগ। কোনরূপে তাহারা উহা আবিষ্কার করিয়া ফেলিয়াছে। যে সকল ক্ষেত্রে তাহারা দুঃখ কষ্টের অস্তিত্ব অস্বীকার করিতে শিক্ষা দিয়া লোকের দুঃখ দূর করিতে কৃতকার্য হয়, বুঝিতে হইবে সে সকল ক্ষেত্রে তাহারা প্রকৃতপক্ষে প্রত্যাহারের কিছুটা শিক্ষা দিয়াছে।